ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হোয়াইট টেক বাংলা। সো আজকে আমাদের ভিডিওর কনসেপ্ট হচ্ছে আমরা রাউটারস্প্লয়েট ইনস্টল করব অ্যান্ড রাউটারস্প্লয়েট রান করব। সো রাউটারস্প্লয়েটটা কি? রাউটারস্প্লয়েটটা হচ্ছে আমাদের যে টার্গেটেড রাউটার আছে সেই টার্গেটেড রাউটারের ভুলনারেবিলিটিস বের করা এবং রাউটারটাকে স্প্লয়েট করা, মানে হচ্ছে রাউটারটার কন্ট্রোলটা আমরা নিব। সো এখন কিভাবে এটা করব সেটা আমরা দেখে নেই। আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্সে চলে যাই। তো একটা কথা বলে নিই, আমাদের হচ্ছে রাউটারস্প্লয়েটটা রান করার জন্য আমাদের যেই কালির মানে কালি সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্কের সাথে আমরা ব্রিজ মোড করে নেব। সো ব্রিজ মোড করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা সেটিংসে চলে যাই। সেটিংস থেকে এখানে নেটওয়ার্ক থেকে অলরেডি আমার এটা হচ্ছে ব্রিজ মোড করা। সো ফার্স্টে এটা থাকে হচ্ছে নেট মোডে। সো নেট মোডে যখন থাকবে, নেট থেকে আমরা হচ্ছে এটারে ব্রিজ মোড নিয়ে আমরা হচ্ছে ওকে করে দিব। সো আমাদের এটা এখন ব্রিজ মোডে চলে গেছে। সো এখন আমরা মেশিনটাকে রান করি। সো আমাদের ভার্চুয়াল বক্সে লিনাক্সটা চালু হচ্ছে। ওকে, আমাদের ইউজার নেম ছিল কালি অ্যান্ড পাসওয়ার্ড ছিল কালি। ওকে, সো আমাদের হচ্ছে লিনাক্স মেশিনটা চালু হয়ে গেছে। আর বলে নেই আগে থেকে, র্যান্ডমলি আমি হচ্ছে গতকালকে এটার ওয়ালপেপারটা চেঞ্জ করেছি। সো ব্যাপার না, আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে আমাদের ওয়েব ব্রাউজারটা ফায়ারফক্সটা চালু করে নিই। এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টেই রাউটারস্প্লয়েট লিখে সার্চ করব। রাউটারস্প্লয়েট লিখে সার্চ করলে ফার্স্টেই যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি গিটহাবে চলে আসছি আমরা। সো গিটহাব থেকে আমরা এখান থেকে কমান্ডগুলো দেখে নেব। হচ্ছে ইনস্টলেশন অন কালি লিনাক্স। সো এইগুলোর দ্বারাই হচ্ছে আমরা আমাদের কালি লিনাক্স মেশিনে আমরা রাউটারস্প্লয়েটটা ইনস্টল করব। সো আমরা একটা টার্মিনাল খুলে নেই। টার্মিনালটা হচ্ছে খুলে নিলাম। সো এখন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট কমান্ডগুলো কপি অ্যান্ড পেস্ট করব। সো অবশ্যই আমরা সুডো কমান্ডটা ব্যবহার করব। সুডো, দেন আমাদের যে কমান্ডটা কপি করলাম পেস্ট করে রান পাসওয়ার্ড। ওকে, সো আমাদের এটা কমপ্লিট। নেক্সট কমান্ডটা হচ্ছে গিট ক্লোন করতে হবে আমাদের। এটা কপি করলাম, দেন হচ্ছে এখানে সুডো লিখে আমরা পেস্ট করলাম রাউটারস্প্লয়েট অলরেডি এক্সিস্ট। ওকে, সো আমার এখানে হচ্ছে অলরেডি আমার ফাইলে রাউটারস্প্লয়েটটা ইনস্টল করা। সো একবার দেখিয়ে দেই। ওকে, হোম ডাইরেক্টরি, এখান থেকে যে রাউটারস্প্লয়েটটা অলরেডি আমার ইনস্টল করা আছে, মানে গিট ক্লোন করা। সো যেহেতু গিট ক্লোন করা হয়ে গেছে, এখন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সিডি থেকে রাউটারস্প্লয়েট সিডিতে চলে যাব। এখানে আসলাম, কমান্ড বসালাম। ওকে, আমরা রাউটারস্প্লয়েট সিডিতে চলে আসছি। এখান থেকে এলএস দিয়ে এটা ওপেন করি। ওপেন করলে এখানে rsf.py এই অপশনটা থাকে। সো এই অপশনটা এটাই হচ্ছে আমরা রান করব। এখান থেকে রিকোয়ারমেন্ট যেগুলো আছে আমি আরেকবার দেখাই। এখান থেকে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট একটা টেক্সট আছে, মানে এটা রান করার জন্য কি কি রিকোয়ারমেন্টস আরও লাগবে। সো এটাকে আমরা একসাথে রান করতে পারি। যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সামনে হচ্ছে আমরা সুডো কমান্ডটা বসিয়ে নেব। ওকে, সব রিকোয়ারমেন্টসগুলো আমার অলরেডি ফিল আপ করা আছে, এর জন্য এক্সট্রা করে আর কিছু ইনস্টল করা লাগবে না। দেন হচ্ছে আমরা rsf.py এই ফাইলটা রান করব। অবশ্যই সুডো কমান্ডটা ব্যবহার করি। পেস্ট। ওকে, সো আমাদের রাউটারস্প্লয়েটটা চালু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি এক্সপ্লয়েট এতগুলো আছে, স্ক্যানার্স এতগুলো, দেন এইগুলো আছে পেলোডস। সো এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াসলি যদি আপনি আপডেট করেন, সো আপনার
মানে রাউটার এক্সপ্লয়েটটা অটোমেটিকলি আপডেট হতে থাকবে এবং নতুন এক্সপ্লয়েট আর নতুন হচ্ছে পেলোডগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের টার্গেটের যেই রাউটারটা আছে, অর্থাৎ আমি আমার রাউটারে এই এক্সপ্লয়েটটা করতে যাচ্ছি। সো এটা আমি হচ্ছে আমার রাউটারে এক্সপ্লয়েটটা তাহলে স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে সেট টার্গেট দিব। ফার্স্টে স্ক্যানার থেকে আমরা হচ্ছে আমাদের রাউটারের ভুলনারেবিলিটিসগুলো বের করব। সো একটা স্ক্যানার আমরা ব্যবহার করব, এসসি ইউজ স্ক্যানার AUTO অটোপন। সো আমরা অটোপনটা ব্যবহার করব। ওকে, এটা হচ্ছে স্ক্যানার্স হবে। স্ক্যানার্স, ওকে, অটোপনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা আমাদের টার্গেটেড রাউটারের আইপিটা সেট করব। সেট টার্গেট আইপি অ্যাড্রেসটা ম্যাক্সিমামই হচ্ছে আইপি অ্যাড্রেসটা হয় 192.168.0.1। সো ম্যাক্সিমাম রাউটারের আইপি অ্যাড্রেসটা এটাই হয়। সো টার্গেট আমরা সেট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে টার্গেট সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে রান করব। রান করলাম আর আমাদের হচ্ছে ভুলনারেবিলিটিস খোঁজাটা শুরু হয়ে গেছে। স্ক্যানার দিয়ে আমাদের ভুলনারেবিলিটিস খুঁজছে আমাদের মেশিনটা। সো অলরেডি এখানে একটা গ্রিন দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভুলনারেবিলিটিস একটা পাওয়া গেছে। সো আমরা শেষ হোক স্ক্যানটা। অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভুলনারেবিলিটিস পাওয়া গেছে। তারপর আমরা হচ্ছে রেজাল্টের জন্য ওয়েট করি। ওকে, সো আমাদের এই ভুলনারেবিলিটিসটা পাওয়া গেছে। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ইউজ লিখব, ইউজ এক্সপ্লয়েটস রাউটার, এত কপি করি। তো এটা হচ্ছে আমাদের সেট হয়ে গেছে। এই ভুলনারেবিলিটিসটাই হচ্ছে আমরা ইউজ করব। সো এখান থেকে আমরা অপশনগুলো একবার দেখে নিই। সো অপশনসে গেলে এখানে হচ্ছে আমাদের টার্গেটটা সেট করতে হবে। পোর্ট আর SSL এগুলো হচ্ছে সেট করা আছে, জাস্ট আমরা টার্গেটটা সেট করব এখান থেকে। সো সেট টার্গেট, আমাদের টার্গেটের আইপি 192.168.0.1। সো আমাদের টার্গেটটাও সেট হয়ে গেছে। আমরা আরেকবার অপশনগুলো দেখে নিই। ওকে, সো আমাদের টার্গেটটা এখানে সেট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের রান করতে হবে। রান করি তাহলে। ওকে, টার্গেট ইজ vulnerable। সো আমাদের কমান্ড সেকশনটা চলে আসছে। সো কমান্ড সেকশন থেকে এখন হচ্ছে আমরা পেলোডটা সেট করব। সো পেলোডটা সেট করার জন্য ফার্স্টে হচ্ছে শো পেলোডস, এই অপশনটা আমরা ইউজ করব। আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই। শো পেলোডস থেকে আমরা এই দুইটা পেলোড আমরা ইউজ করতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমি এই দুইটা পেলোডের মধ্যে সেকেন্ডটা রিভার্স TCP, সো এটা সেট করি। সো এটাকে জাস্ট কপি করলাম, দেন হচ্ছে সেট পেলোড, তারপরে হচ্ছে আমরা পেলোডটা জাস্ট পেস্ট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি একটা স্পেস ক্রিয়েট করি, রাইট। সেট পেলোডে দিয়ে আমরা পেলোডটা স্টার্ট করলাম। এখন জাস্ট হচ্ছে রান করলেই আমাদের এক্সপ্লয়েটটা রান হবে। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট রান করে দিলেই হচ্ছে আমাদের এক্সপ্লয়েটটা স্টার্ট হয়ে যাবে। সো আমি এখন রান করছি না, রান না করার কারণ হচ্ছে আমি আমার রাউটারটার কোনো ক্ষতি করতে চাই না, রাইট। সো এটাই হচ্ছে আমাদের রাউটারস্প্লয়েট কীভাবে ইনস্টল করবেন অ্যান্ড দেন কীভাবে রান করবেন। আপনারা হচ্ছে গিটহাব থেকে এখান থেকে সবগুলো কমান্ডগুলো পেয়ে যাবেন, লিনাক্সের যেই কমান্ডগুলো আছে। একবারে হচ্ছে গিটহাব ক্লোন করা থেকে শুরু করে একবার রাউটারস্প্লয়েট ইনস্টল করা পর্যন্ত, রাউটারস্প্লয়েট রান করা পর্যন্ত সবগুলো কমান্ডই পেয়ে যাবেন। তো কিছু কিছু জায়গায় হচ্ছে আমাদের সুডো কমান্ডটা ব্যবহার করেছি। সো কোথায় কোথায় সুডো কমান্ডটা ব্যবহার করেছি সেটা একটু ভালো মতো ভিডিও থেকে দেখে নেবেন। কোনো রকমের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব
আপনাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটার সমাধান করতে। সো আজকের জন্য এতটুকুই। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।